ওনাকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে ৩ নম্বর উত্তর আউলিয়া পাড়া কর্তৃক আয়োজিত সাধারণ সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পাটোয়ারবান্ধ ইউনিয়ন শাখার সম্মানিত আমির মাওলানা জনাব মারফত আলী দুলাল, আছেন পাটোয়ারবান্ধ ইউনিয়নের প্রচার সম্পাদক প্রভাষক জাহাঙ্গীর আলম, আমাদের পাটোয়ারবান্ধ ইউনিয়নের কারিগরি সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ এবং ৩ নম্বরের সম্মানিত সভাপতি মাওলানা মিনহাজউদ্দিন সহ আমার সামনে উপস্থিত ভাইরা। আসলে আপনারা অত্যন্ত একটু অগোছালো ভাবে একটু বসছেন, এই রৌদ্র লাগতেছে, হয়তো একটু কষ্ট পাইতেছেন, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর একটা কথা যদি চিন্তা করি তাহলে দুঃখ আসলে দুঃখ না, কারণ হাসরের ময়দানে এই সূর্য তাপে আমাদের আঘাত পড়ে, আর নিচের যেটা থাকবে সেটা হলো তামার দিক। এই তামা যখন সূর্যের সাথে এই রৌদ্র যখন আঘাত উপরে থাকে তখন কিন্তু মোমের থেকে আরো মানসিকভাবে গড়ে মানে এরকম থাকবে আর কি। এই জন্য আপনারা যখন রৌদ্র লাগতেছে, আপনারা এই দিক চুরে তৈরি করতেছেন, আমার তখন সেই ২০ কথা মনে হয়েছে যে আমরা তখন কিভাবে থাকবো, আল্লাহ আমাদের কি করবে। একমাত্র আল্লাহ রহমত, এই ছায়া ছাড়া আর কোন বিষয় আমাদের উপায় নাই। আর ওই ৭ শ্রেণীর মানুষ তখন এই আরো স্থান পাবে। একজন হল ন্যায়পরায়ণ প্রতিনিধি শাসক, যারা আমরা নির্বাচন করি। বাংলাদেশ জামাত ইসলামী এই ন্যায়পরায়ণ দায়িত্বশীল নির্বাচন করার জন্য এতদিন যাবত কাজ করছে, পাড়ায় মহল্লায়, পাড়ায় পাড়ায়। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন ৫ই আগস্টের গণ অভ্যুত্থানের পর এদেশের অনেক মানুষ শাহাদত বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে, যারা এখনো পর্যন্ত হাসপাতালে কাটাচ্ছে। কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই, এভাবে এই যে একটা কঠিন একটা সিচুয়েশন মুহূর্ত আমাদের মাধ্যমে চলে গেছে, এই দূরতে এদেশ থেকে ফেসিবাদ সরকার উৎখাত হতে বাধ্য হয়েছে। এই জন্য এই ফেসিবাদ সরকার উৎখাত হয়েছে। এখন আমাদের ওপেনলি সময় মানুষের সাথে ইসলামের কথা বলতে কিন্তু একটা উত্তম সময়। এখন কথা বলে আরো কোনো কি নাই, আগে যে একটা বাধা ছিল, মনে যে একটা ভয় ছিল, যেমন এখন যে বসতে পারছি, তখন সময় থাকলে আমার মনে হয় এই মাইক যে মাইক বাতার কোনো অনুমতি ছিল না, এর আগে নিল বলে টানা হয়েছে। এই যে পরিবেশ হয়েছে, এদিকে আমরা শুক্রিয়া আদায় করবো না? এই শুক্রিয়া শুরু আমাদের ব্যাপক হারে যাওয়াটি কাজ করবো লাগবো। ব্যক্তি হিসাবে আমি বাড়িতে আমার মা আছে, বোন আছে, চাচি আছে, ফুফু আছে, পাড়া প্রতিবেশী আছে, ছোট ভাই আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, যারা আছে কেন সকলের কাছে আমরা কিন্তু সে দাওয়াত পৌঁছাতে হচ্ছে। দাওয়াতটা কি? ন্যায় এবং ইসলাম ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের অবশ্যই কোরআন এবং হাদিস মোতাবেক চলতে হবে। ওইটা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই কোরআন এবং হাদিস মোতাবেক আমাদের সামনে চলে যেতে হবে। যদি চলে যেতে পারি, যদি সামনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমার দ্বারা সম্ভব। আমাদেরকে আপনারা সৃষ্টি করছেন একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন না। এই ইবাদত শুধু নামাজ পড়ি, রোজা রাখি, হজ, টাকা আছে আলহামদুলিল্লাহ হজ করি, টাকা আছে জাকাত দিই, কিন্তু এর ছাড়াও আকিমুদ্দিন এই আপনার এই ভূখণ্ডের মধ্যে, আল্লাহর এই জমিনের মধ্যে কোরআন এবং হাদিস বাস্তবায়ন করার জন্য যে একটা আন্দোলন, মর্জিয়াত আন্দোলন, এই আন্দোলন করা আপনার জন্য ফরজ। এই আন্দোলনটা কোথায়, কার কাছে গেলে পাবেন, কোন দলের কাছে পাবেন, আপনি বিবেক দিয়ে চিন্তা করেন। বাংলাদেশ সমাজে আমরা সকলেই কিন্তু এখন ওপেন, কেউ কিন্তু বলে দিতে হয় না, কারণ রাজনীতি বিষয়টা এতটুকু এমন মানুষ আছে তার চলে বসলে যে চাপ আছে, যে কিছু মূর্খ মানুষ কিছু বুঝে না, কিন্তু এইটা বুঝে কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা কিন্তু বুঝছে। এই জন্য আমাদের বলছি আপনার বিবেক দিয়ে চিন্তা করেন যে আগামী বাংলাদেশ গড়তে হলে কোন দলকে আপনি সাপোর্ট করবেন। আপনারা জানেন এই যে গত কিছুদিন আগে আমাদের ঈদের সময় কিন্তু একটা চাউল দেয়, একটা কার্ডে 10 কেজি একটা চাউল,
তো বিজেপি একটা কার্ড দেয়, কার্ডে 10 কেজি চাল পাইতে পারে। এটা পাটোয়াভাঙ্গা ইউনিয়নে প্রায় 5,000-এর উপরে কার্ড আছে। কিন্তু এবার একটু ভিন্ন ধরনের চেষ্টা করছিলাম আমরা, যে যাতে মানুষের সকলে পা, অনেকে হয়তো 3-4টা পা, অনেকে আরো বেশি পা। আমরা চেষ্টা করছিলাম যে জামাত, বিএনপি, এলাকার মানুষ, গণ্যমান্য মানুষ এরা মিলে দিতে পারি, কিন্তু এরপরও ভালো করতে পারি না, ভালোভাবে দিতে পারি না। কিন্তু চেষ্টা ছিল সকলে মিলে দেওয়ার জন্য, যাতে মানুষের মাঝে একাধিক কাঠ না বা যোগ্য ব্যক্তি পা। কিন্তু এরপর যোগ্য ব্যক্তি দিতে পারি নাই। এই 5,000 কাঠ বা 5,500 কাঠ যদি এই পাটোয়াভাঙ্গা ইউনিয়নে যোগ্য লোকের হাতে যায়, পাওনাদার যে হক, যে গরিব মানুষ তারই দিতে পারি, আমি দেন যা লোক বেশি পাবেন না। কিন্তু করি কি, আমরা যারা আলহামদুলিল্লাহ একটু সামর্থ্যবান এরাও আনি, আর ওরা তো যায়। এরপরেও এই প্রায় 53-5200 কাঠ সুষ্ঠুভাবে মেনটেন হয় না। এখান থেকে প্রায় 2 থেকে 3,000 কাঠ এই যে যারা নিয়ন্ত্রণ করে ওদের পকেটে। কারণ আমরা যদি ওই জায়গায় ভালো লোক আমরা না দিতে পারি, তাহলে তো আমরা যাবি। এটা আরো সামনে গত কিছুদিন আগে একটা কাজ দিতে, এটা প্রায় অনেকের কাছ থেকে 1,000 টাকা নিচ্ছে। যেমন আছে 2 বছর একটা কাটা হয়, এর কাছ থেকে প্রায় 2,000 টাকা নিচ্ছে। কে নিচ্ছে না নিচ্ছে আমি নাম বলবো না, আপনারা আশপাশে একটু বুঝতে নিলে দেখতে পাবেন। টাকা ছাড়া তারা খাচ্ছে না, আমরা অল্প পাই, চেষ্টা করি তাদের সাথে যুদ্ধ করে নিয়ে আসছে। কিন্তু আমরা যেটা যে 1 টাকা কেউ নেয় না, নেওয়ার দরকারও নাই, আমরা এটা বিনামূল্যে দেওয়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এই জন্য প্রতিনিধি যদি আপনারা সৃষ্টি করতে পারেন, মানবিক বাংলাদেশ যদি আপনারা চান, ইনসাবজেক্টিভ বাংলাদেশ যদি আপনারা চান, তাহলে এই বাংলাদেশ জামাত ইসলামের হাতকে শক্তিশালী করুন, তাদের সাথে একত্রতা ঘোষণা করুন। এই দেশটা কিভাবে আমরা ডেভেলপমেন্ট করতে পারি, দেশটা কিভাবে উন্নয়ন করতে পারি, এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন কিভাবে করতে পারি, এই জন্য আমরা একতাবদ্ধতা ঐক্যের প্রচেষ্টা দরকার। আমরা ভিন্ন ভিন্ন থাকলে কিন্তু আমরা পারবো না। আলহামদুলিল্লাহ, আমরা জানেন এই পাকুন্দি উপজেলা আমাদের 8টা ইউনিয়নে কিন্তু আজকে কে সেরেমনি করবে তার নাম ঘোষণা করছে। আমার ওদমের নাম আছে পাটোয়াভাঙ্গা ইউনিয়নে, জানি না কি করতে পারবো। আলহামদুলিল্লাহ, সংগঠনের সিদ্ধান্ত হয়তো মাথা বেঁধে দিতে হবে, কিন্তু আমার থেকে আরো যোগ্য বানার লোক আছে এই পাটোয়াভাঙ্গা ইউনিয়নে, কিন্তু আমার ওদমের নাম আছে। আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ, যদি আপনারা দ্বারা নির্বাচিত হতে পারি, তাহলে এই গরিব দেশের মানুষের 1টা টাকাও যাতে আমার পকেটে না যাও। কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এই ইউনিয়ন পরিষদে আপনারা জানেন কিনা, প্রতি বছরে বাজেট না আসলেও, আমি আজ থেকে প্রায় 5 বছর আগে একটা প্রশিক্ষণ করছিলাম স্থানীয় পর্যায়ে নির্বাচনের বিষয়ে। যদি বাজেট নাও আসে, এরপরও প্রায় 1 কোটি টাকা বাজেট আছে এক একটা ইউনিয়ন পরিষদে। এটা অটোমেটিকলি আসতেই থাকে। এই এক বছরে যদি 1 কোটি টাকা কাজ ইউনিয়নে করে, আমার মনে হতো আনাচে রাস্তাঘাট অথবা এই এটিএম বলে, বিধবা বলে, পরিত্যক্তা বলে, যেটি বলেন না কেন, এইগুলাই কিন্তু মানুষের মতো থাকার কথা না। এই জন্য কিন্তু এই দেশের জামাত ইসলাম সহ আলেম সমাজ দ্বারা সামনে আগায় গেছে, এদের হাতে যদি নেতৃত্ব চলে আসে, তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা সেক্টর যদি আমরা নেতৃত্ব দিতে পারি, আলহামদুলিল্লাহ পরিবর্তন হতে পারত। পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন একটা দিনে খুশি হবে, আমাদের একজন এই যে 10-12 জন উপদেষ্টা আছে, এর মধ্যে একজন আলেম আছে উপদেষ্টা, আফমক আলী। এই আফমক আলী হোসেন উনি কিন্তু ধর্ম উপদেষ্টা, আমাদের ধর্মমন্ত্রী যাকে বলি আর কি। উনি বিগত যে হজ ব্যবস্থাপনা করতে, এই বিগত সালে হজ ব্যবস্থাপনা প্রায় 8 কোটি টাকা ওই ব্যবস্থা করার পরে উদ্বৃত্ত হয়েছে, যে 8 কোটি টাকা আসছে না, কাজে লাগছে না। এই 8 কোটি টাকা উদ্বৃত্ত করিয়া এখন কি করতেছে, যারা হজে গেছে আনুপাতিক হারে তারা যত পা এটা আসলে ফেরত দিতেছে, যে আপনার কাছ থেকে টাকা নিয়েছি, এই টাকা সবগুলাই কাজে লাগবে না, খরচ লাগবে না, আপনি টাকা পাবেন। এই যে একটা পরিবর্তন কেন হয়েছে, আমরা একজন যোগ্য বাছাই করে ওইখানে দিতে পারতে হয়েছে। এই জন্য আপনারা আমাদের ভাগ্যের পরিবর্তন যদি আমরা না করি, না করতে পারি, আমরা এখনো যদি সমাজের মধ্যে সবচেয়ে বেশি চাঁদাবাদ, সবচেয়ে বেশি দুর্নীতিবাদ, সমাজের মধ্যে সবচেয়ে বেশি করাপ্টার,
যে সবচেয়ে বেশি সন্ত্রাসী চাইবে তাকে আমরা নির্বাচিত করি। আমরা বলি এটাকে ওই লোক আনতেও পারবো, জিততেও পারবো। এই লোক আনতে হতো না, জিততেও পারতো না। এই জন্য কিন্তু তার কাছ থেকে আনবে। উনি আপনার আমার টাকা নিয়ে ওইখানে ইনভেস্ট করতেছে, আবার যখন আপনারা টাকা দিবে তখন তাই নিতেছে। এই জন্য আছে আমরা সামনে যেই লোক প্রার্থী হোক না কেন, যে লোক আপনাদের সামনে আসুক না কেন, এমন একটি সৎ এবং দক্ষ এবং মেধাবী এবং চরিত্রবান লোককে আমরা নির্বাচন করব, যে নির্বাচিত ওই লোক, ওই প্রতিনিধি যেন আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য, এই সমাজ পরিবর্তনের জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজের জন্য তারা কাজ করে। এই জন্য ওই লোক যদি আলহামদুলিল্লাহ জামাতের মনোনীত প্রার্থী যদি সামনে নির্বাচিত হয়ে আসতে পারে, আপনারা আমি মনে করি রাস্তা হয়ে গেছে। ওই লোক যদি তারা পায় দাঁড়া, ওই লোক ওই গানের থেকে আমি তার কাছ থেকে আমার টাকা নিবে, আপনি কিন্তু জব দিয়ে পরে মনে সামনে আগাবেন। আপনার জন্য এই ধরনের জব দিয়ে থাকবে। আর যদি এর বিকল্প আমরা প্রতিনিধি করে আপনি চাইবেন করে তার আমরা নিজে দিয়ে দেবেন টাকা, সমাজে এমনই হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক কথা বলছি, সামনে কিন্তু নামাজ আসন্ন, আমরা আসরের নামাজ করবো। একটা এই কমিটিও আছে আপনাদের, এই উত্তর আউলিয়ার পরে একটা গ্রাম কমিটি হবে, যে যে ভাইদের নাম আসবে এই কমিটিতে। আমরা আশা করি এরা সকলে মিলেমিশে এই সমাজ পরিবর্তনের জন্য একটা কাজ করবো। পারবো কিনা? কে আগে পারবো? একটু হাত তুলে দিয়ে ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই হাতগুলাকে কবুল করেন, সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, এই জামাত ইসলামী কাজকে এবং এই কোরআন হাদিসের কাজকে যারা বুকে টেনে নিয়ে সামনে আগায় দিতে চাইতেছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো এবং তাদেরকে যেন জান্নাতের উসিলা যেন আমরা জান্নাত পেতে পারি সে তৌফিক দান করো। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সামনে আসবো, আপনাদের নিয়ে একসাথে নিয়ে এই খাদে খাদ মিলে কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন এই কমিটি ঘোষণা করা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।